নান্দোস স্টাইলে কিভাবে বাসায় পেরি পেরি চিকেন করবেন তার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। চলেন তাহলে শুরু করি। এখানে আমি 6 লেগ পিস নিয়েছি এবং মুরগির মাংসগুলোকে আমি লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম এবং তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পেরি পেরি চিকেনের মশলাটা তৈরি করা যাক। তার জন্য আমার লাগছে একটি পেঁয়াজ, সেই সাথে লাগছে 7-8টা বার্ডস আই মরিচ, যেটা কি না অনেক ঝাল এবং সুন্দর একটা ফ্লেভার আছে। বাংলাদেশে যদি এই মরিচটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি লাল কাঁচামরিচও ইউজ করতে পারবেন। নিয়েছি 2 টুকরা লেবুর খোসা এবং একটি লাল ক্যাপসিকাম। এখানে কিন্তু লাল ক্যাপসিকামই ব্যবহার করতে হবে, সবুজ কিংবা হলুদ ক্যাপসিকাম এখানে ব্যবহার করা যাবে না। সেই সাথে একটি টমেটো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটি ব্লেন্ডারের জাগে নিতে হবে এবং সাথে অ্যাড করে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া এবং একটি লাল মেক্সিকান চিলি। এই চিলিরও একটি ফ্লেভার আছে, ঝাল কিন্তু খুব একটা নেই। এগুলো সব একসাথে ব্লেন্ডারের জাগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, ঠিক এই রকম। এবার এই মশলাটার সাথে কিছু ড্রাই মশলা মিশিয়ে নিতে হবে। আমি পার্সলি দিয়ে দিলাম 1 চা চামচ এবং রোজমেরি 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি এবং মিক্সড হার্ব দিয়েছি 1/2 চা চামচের মতো। বাংলাদেশে যদি আলাদাভাবে এগুলো না পাওয়া যায় তাহলে শুধু মিক্সড হার্ব ব্যবহার করলেই চলবে। সাথে দিয়ে দিলাম পাপরিকা 1.5 চা চামচের মতো, 1/2 চা চামচের মতো হবে টেস্টিং সল্ট, 1.5 চা চামচের মতো হবে লবণ এবং 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। 1 টেবিল চামচের মতো হবে হোয়াইট ভিনেগার এবং 2 পিস লেবুর রস এখানে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1/3 কাপের মতো সাদা তেল। এখানে আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। মশলাগুলোর সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে এবং খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় এবং কম করেও 2 থেকে 3 ঘন্টা এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আরও ভালো হবে যদি সারা রাত আপনি ম্যারিনেট করে রাখেন। মশলা মাখা হয়ে গেলে এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব। আমি 4 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। 4 ঘন্টা পরে চিকেনটাকে আবারও একটু ভালো করে নিয়ে নিতে হবে এবং একটি ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে চিকেনটাকে আমি দিয়ে দেব। এবার চিকেনের মশলাগুলোকে একটু উপর দিয়ে চিকেনের গায়ে দিয়ে দিতে হবে। এবার 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট ওভেনে আমি চিকেনটাকে বেক করতে দিয়েছি। এখানে আমি 1 ঘন্টারও বেশি টাইম দিয়েছি, দেখা যাক কত টাইম লাগে। এবং বেঁচে যাওয়া যে মশলাটা ছিল তার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, যেটা কি না আমি মাঝে মাঝে এই চিকেনের গায়ে মেখে দেব। এবার কিছুক্ষণ পরে চিকেনটা যখন এক সাইডে হয়ে এসেছে আমি বের করে নিয়ে এসে চিকেনটার গায়ে সেই মশলাটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগানো হয়ে গেলে আমি আবারও বেক করতে দিব। এই সাইডটা যখন হয়ে আসবে তখন ওভেন থেকে বের করে নিয়ে এসে আবারও সেই মশলাটাকে ব্রাশ দিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 বার চিকেনের গায়ে মশলাটা ব্রাশ দিয়ে দিয়ে দিয়েছি। ওভেনে দেওয়ার পরে যখন এই সাইডটা হয়ে আসবে বের করে নিয়ে এসে নান্দোস পেরি পেরি এই সসটা অবশ্যই দিতে হবে, না হলে নান্দোসের মতো টেস্ট লাগবে না। বাংলাদেশে নান্দোসের এই সসগুলো পাওয়া যায় কি না সেটা অবশ্য আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি চিকেনের 2 সাইডেই এই সসটা লাগিয়ে ভালো করে বেক করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার নান্দোস স্টাইলের পেরি পেরি চিকেন। আমার চিকেনটা হতে টাইম লেগেছে 1 ঘন্টা 15 মিনিট।
কারোর বাসায় যদি ওভেন না থাকে তাহলে চুলাতে ফ্রাই প্যানে আপনারা এই চিকেনটা বানিয়ে নিতে পারবেন, তবে চুলার আঁচটা খুবই লো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চিকেনটা কি সফট আর জুসি হয়েছিল এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তাই বলছি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।